তো হাই গাইস, চলে আসলাম আইপিএল এর একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে, যে কে হবে আরসিবির নতুন ক্যাপ্টেন। কারণ ফ্যাফ ডু প্লেসিস গত 2-3 বছর ধরে যে ক্যাপ্টেন্সি করছে, সে তার ক্যাপ্টেন্সিতে আরসিবি টিমকে প্লে অফে তো নিয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাল জিতাতে পারছে না। আর আরসিবির একটাই স্বপ্নটা হচ্ছে আইপিএল ট্রফি জেতা। এই স্বপ্নটাই এখন ফ্যাফ ডু প্লেসিস মেগা অপশনের কারণে 3-4 বছর তো খেলতে পারবে না, সেই জন্য আরসিবির নতুন একটা ক্যাপ্টেনের প্রয়োজন। তাহলে চলো দেখে নিই এবার আইপিএল এ কে হবে আরসিবির ক্যাপ্টেন। 3টে বড় নাম, তার মধ্যে একজন হবে ক্যাপ্টেন। কে সেই ক্যাপ্টেন? अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? হাই গাইস, আমরা চলে এসেছি আজকে আমাদের আরো একটি নতুন ক্রিকেট রিলেটেড ভিডিও নিয়ে আমাদের চ্যানেল পিক্স ভাইবসে। তাহলে এবার কে হবে আরসিবির নতুন ক্যাপ্টেন? কি হবে আমাদের মেগা অকেশনের খেলা? কি হতে চলেছে? কে হতে পারে নতুন ক্যাপ্টেন? 3টে নাম সামনে আসছে। 3টে নামের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নামটা সেটা হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা, যে আমাদের ইন্ডিয়ান টিমেরও ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে রোহিত শর্মাকে আরসিবি কিন্তু তাদের ক্যাপ্টেন হিসেবে দেখতে চায়, কারণ রোহিত শর্মা একজন টি-20-র খুবই সফলতম ক্যাপ্টেন। আর বিরাট কোহলি আর রোহিত শর্মা যখন একসঙ্গে খেলবে, তখন সমগ্র দেশ মিলে আরসিবির যে ফ্যান ফলোয়িং আছে সেটা আরো বেড়ে যাবে, কারণ রোহিত শর্মার যে একটা ফ্যান ফলোয়িং আছে সেটা তখন কিন্তু আরসিবির সঙ্গে জুড়ে যাবে। আর বিরাট কোহলি তো আছেই। ঠিক আছে, এছাড়াও আমরা দেখলাম আমাদের যে বিগত যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলে গেল, সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে ওপেনিং জুড়ি, সেটা কিন্তু অতুলনীয়। মানে বিগত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে রোহিত শর্মা যে বিধ্বংসী ক্রিকেট খেলা এবং তার যে স্ট্রাইক রেট, সেটা অতুলনীয়। সেখানে সেই জন্য কিন্তু আরসিবি কিন্তু রোহিত শর্মাকে অবশ্যই চাই, সেখানে নেওয়ার চান্সটা বেশি। কারণ রোহিত শর্মা বিরাট কোহলির মানে যে জড়িটা হচ্ছে, সাথে যে রোহিত শর্মা যে ভারতের স্টার্টিং দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেখানে বিরাট কোহলিও টাইম পাবে। আর বিরাট কোহলি টাইম পাওয়া মানেই কিন্তু আরসিবির একটা প্লাস পয়েন্ট। সেই প্লাস পয়েন্টে তারা কিন্তু হাই স্কোরিং একটা স্কোর করতে পারবে এবং খেলায় কিন্তু তাদের সমতা, যে তাদের যে স্বপ্ন ফাইনালে কাপ নেওয়াটা, সেটা কিন্তু তারা লক্ষ্যটা পূরণ করতে পারবে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? তারা কিন্তু একটা ভালো ক্যাপ্টেন্সির জন্য কিন্তু তারা বারে কিন্তু প্লে অফে আসছে, কিন্তু ফাইনালটা নিতে পারছে না। কিন্তু রোহিত শর্মা কিন্তু তাদের সেই ক্যাপ্টেন্সিটা দিয়ে দেবে। তবে রোহিত শর্মা একটা নাম হলেও ক্যাপ্টেন্সিতে কিন্তু আরো একটি নাম উঠে আসে, সেটা হলো সূর্যকুমার যাদবও কিন্তু এবার মেগা অপশনে কিন্তু তার নামটা উঠবে এবং আরসিবি কখনোই চাইবে না তাকেও ছেড়ে দিতে। হ্যাঁ, যদি তারা রোহিত শর্মাকে পায় তাহলে তো রোহিত শর্মাকে নিল, কিন্তু রোহিত শর্মাকে যদি তারা মেগা অপশনে না পায়, তাহলে কিন্তু তারা সূর্যকুমারের দিকে দেখবে। কারণ মুম্বাই কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার অনেকটাই চান্স আছে, কারণ তারা অনেক টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে রিটেন করেছে। আর যদি মুম্বাই সূর্যকুমার যাতে খেলতে হয়, তাহলে সে ক্যাপ্টেন্সি হিসাবে খেলবে। যদি ক্যাপ্টেন্সি সে না পায়, তাহলে হয়তো খেলবে না, সেহেতু সে মেগা অপশনে যেতে পারে, আর আরসিবি কিন্তু তাকে নিতে পারে। হ্যাঁ, তুই যেটা বললি যে সূর্যকুমার যাদব কিন্তু আরসিবিতে কিন্তু আসতেই পারে, আরসিবি কিন্তু তারা রিটেন করতে, মানে প্লে অফ থেকে তাকে নিতেই পারে, কিন্তু তার পাশাপাশি কিন্তু কেএল রাহুলও আরসিবিতে যাওয়ার একটা, সে তার পুরোনো ঘরে ফিরে আসার একটা চান্স আছে। হ্যাঁ, তবে এখানে দেখা গেছে যে কেএল রাহুলের যে লখনৌ সুপার জায়ান্টের যে টিমের যে মালিক, তার সাথে কিন্তু আগের আইপিএল একটা কথা কাটাকাটি, মাঠের ভিতরে তাকে একটু অপমানজনকভাবে তাকে কিন্তু হ্যারাসমেন্ট করা হয়েছে, যার কারণে কিন্তু কেএল রাহুলের যারা ফ্যান আছে তারা কিন্তু চায় না যে সে আর লখনৌতে খেলুক। সেই কারণেও কিন্তু কেএল রাহুল আরসিবি থাকার সম্ভাবনা আছে। যেহেতু এটা মেগা অপশন হতে চলেছে, সেহেতু কিন্তু আরসিবি এই প্লেয়ারটাকেও ছেড়ে দিতে চাইবে না। যেহেতু সে কেএল রাহুল তার ঘরের প্লেয়ার, ঠিক আছে, যেহেতু কেএল রাহুল আরসিবির হয়ে অনেকটা খেলেছে, আর সেই জন্য, আর যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে কেএল রাহুলের মতো একজন অত বড় প্লেয়ারকে ওইভাবে কিন্তু অপমান করা ঠিক নয় মাঠের মধ্যে। আমরা ছোটবেলা থেকেই যখন আইপিএল খেলা দেখতে শুরু করেছি, তখন থেকেই আমরা চাই যে রোহিত শর্মা বিরাট কোহলি একসঙ্গে আইপিএল খেলুক, তারা একসঙ্গে ওয়ার্ল্ড আইপিএল ট্রফিটা জিতুক। আমাদের স্বপ্ন এটা, রোকো। যখন রোকো একসঙ্গে খেলবে, তখন আরসিবি আইপিএল ট্রফি জিতবেই, এটা আমরা বলছি, লিখে দিচ্ছি, দাবি জানাচ্ছি।
তাহলে কি আমাদের মতো তোমরাও কি চাও যে রোহিত শর্মা বিরাট কোহলি একসঙ্গে আরসিবিতে খেলুক? যদি চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এর পাশাপাশি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন।